علي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلالو 99 পদের মালিক আল্লাহ ডাকে শতকরা 90 জন আসে না, সবাই বলে আমি ব্যস্ত। শেষ এটাও শুনে নেন, মালাকুল মউত প্রথম আইসা যে চিৎকারটা দিবে কানের কাছে ফাটানোর জন্য, প্রথম চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। আসামি যখন পালাইতে থাকে আর পুলিশের হাতে আসে, প্রশাসনের যখন প্রথম থাবায় পড়ে, তো প্রশাসনের লোক চিৎকার দিয়া বলে এখন পালাবি কোথায়। হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال جل جلاله لتسألن عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. কুরআনী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পাংখাটা বন্ধ করো, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ। যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। যদি আল্লাহর দুটা আদেশকে পুরা করতে পারি, তাহলে আশা করা যায় 100-তে 100। আজকে ভাগ্য খুলবে, পরিসমাপ্তিতে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এই জন্য আবারও অনুরোধ করতেছি,
যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় আর পরিবেশটাকে যত বেশি নীরব রাখা যায়। আমরা ছিলাম না, আবার অচিরেই থাকবো না। এই দুনিয়াতে আমরা ছিলাম না। বয়স হিসাবে দেখা যাবে যে যাদের বয়স আজকে 30 বছর, তারা 30 বছর আগে ছিল না। যাদের বয়স 40 বছর, 40 বছর আগে ছিল না। আমরা দুনিয়াতে ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। সত্য তো? আর এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু প্রতিনিয়ত আমরা মৃত্যু দেখতেছি। আর এটার প্রমাণ আমাদের বাড়িতেও আছে। দাদা থাকলে পরদাদা নাই, ঠিক না? বাবা থাকলে দাদা নাই। তো প্রতিনিয়ত আমরা এটাতে অভ্যস্ত। আমরা আছি বটে বর্তমানে, অচিরেই আমরা এখানে থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কোরআন আমাদেরকে এই মেসেজই দেয়, ইলাইনা তুরজাউন। কোরআন বলে তোমরা আমার কাছে ফিরবে। আবার আমাদের সৃষ্টি অনার্থক না। যদি অনার্থক হইতো তাইলে আপনাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না। যদিও মানুষ সৃষ্টির তুলনায় বড় দুর্বল, মানুষের অনেক দোষ, সবচেয়ে বড় দোষ তো এটাই মানুষের। সারাদিন বক্ষণ করে কার? শ্রমিকরা সারাদিন শ্রম দেয় কার দেওয়া দেহ দিয়া? কার দেওয়া সুস্থতা দিয়া? কার দেওয়া মেধা দিয়া? কেননা মেধা না থাকলে তো শ্রম দেওয়া যায় না, যায় নাকি? যার এটা ঠিক না ও শ্রম দিতে পারে? তাহলে শ্রম দিতেছি আল্লাহর দেওয়া মেধা দিয়া, আল্লাহর দেওয়া সুস্থতা দিয়া, আল্লাহর দেওয়া দেহ দিয়া। আবার দেহর ভিতরে পূর্ণতা কে দিছে? কে দিছে? যদি পূর্ণতা সবাই নিয়ে আসতো তা আমাদের সমাজে অন্ধ থাকতো কেন? যদি পূর্ণতা সবাই নিয়ে আসতো তা আমাদের সমাজে বধির থাকতো কেন? বধির চিনেন তো? কানে শোনে না। যদি সবাই পূর্ণতা নিয়ে আসতো তো আমাদের সমাজে বোবা থাকতো কেন? এই এলাকাও বোবা পাওয়া যাবে, পাওয়া যাবে না? অন্ধ পাওয়া যাবে, ঠিক না? আর যে বোবা হয় সে কানে শুনে না। বোবা এই জন্যই যে ও কানে শুনে না। কানে শুনলে আর বোবা থাকবে না। তো আমরা শ্রম দেই আল্লাহর দেওয়া দেহটা দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম যে 24 ঘন্টা ভোগ করি কার? সবচেয়ে বড় জিনিস তো হলো আল্লাহর দেওয়া দেহটা, ঠিক না? এবং পূর্ণতা এবং সুস্থতা এবং মেধা ঠিক, এর চেয়ে বড় নেয়ামত আর কি হইতে পারে? 24 ঘন্টা আল্লাহর এটা ভোগ করি, ঠিক না? আরে বুঝে আসতেছে? 24 ঘন্টা কারটা ভোগ করি। কিন্তু এই মজমা বলুক, এই যুবকরা বলুক, 24 ঘন্টা কে? 24 ঘন্টায় 100 বার কে আল্লাহ বলে? কয়জন হাত তুলতে পারবে যে আমি 24 ঘন্টায় ডেলি 100 বার আল্লাহ বইলা ডাকি? হাত তো কেউ তুলতেছে না। যদি 100 বার আপনি আল্লাহ না বলেন, 100 বার আল্লাহ বলতে কতক্ষণ লাগে?
অথচ এইখানেই যা পাওয়া যাবে, কামের ফাঁকে ফাঁকে ডেলি 100 বার মেসেজ পাঠায়, SMS 100 বার পাঠায়। হয়তো বাড়িতে পাঠায়, নাইলে বন্ধুর কাছে পাঠায়, নাইলে আত্মীয়ের কাছে পাঠায়, নাইলে স্বজনের কাছে পাঠায়, নাইলে কাউকে মেসেজ পাঠায় I ... আমি তোকে ভালোবাসি, তুইও একটু লেখা পাঠা যে আমাকে ভালোবাসোস। কিন্তু ডেলি একবারও তো মেসেজও লেখে না যে আল্লাহ আই লাভ ইউ। একবার যদি মেসেজ লিখতো যে আল্লাহ আই লাভ ইউ, তো যেটা বুঝাইতেছিলাম থাকবো, ছিলাম না, আবার অচিরেই থাকবো না, অচিরেই চলে যাব এখান থেকে। আপনার আমার সৃষ্টি অনার্থক না। অনার্থক যদি হইতো তাহলে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানানো হতো না। সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না। কোরআন বলতো না ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনাকে আমাকে জমিনের আধিপত্য দেওয়া হতো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে সব তোমার জন্য তৈরি, জমিনের সবকিছুর মালিক তুমি, আধিপত্য তোমার হাতে দিলাম। যদি অনার্থক হতো, প্রধান অতিথি কোথায়? আসতে দেন, 1 মিনিটের আগে আমি শেষ করে দেব। আমি পরিসমাপ্তিতে চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম আপনি আর আমি অনার্থক না। যদি অনার্থক হতো তাহলে আপনাকে এত কিছু দেওয়া হতো না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না, দুনিয়ার আধিপত্য দেওয়া হতো না। সমগ্র সৃষ্টি আপনার জন্য আমার জন্য বিসর্জিত হতো না। ফেরেশতা আপনাকে আমাকে সেবা করতেন না, ফেরেশতা আপনাকে আমাকে সেবা করেন। এই দেহটা এমনি চলে না, এই দেহটা এমনি চলে না। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে। এটা শুধু শুধু চলে না। প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাইলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে। আপনার কথা শুনবো, আমরা আপনার কথা শুনবো। আচ্ছা আমি শেষ করে দিতেছি, শেষ করে। আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ। যেটা বুঝাইতেছিলাম, ছিলাম না, অচিরেই থাকবো না। প্রশ্নের জায়গায় চলে আসি, প্রস্তুতি কতটুক নিলেন বলেন? প্রস্তুতি কতটুক? আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে এই এলাকার মানুষ কাল সকালে সূর্য উঠা দেখবে না, হতে পারে। হতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত শত আছে। ওই এলাকার মানুষ রাত্রে মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। যেই দিন প্রথম সুনামি আসছে, সুনামি, ওই দিন রাত্র বহুত মানুষ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। সকালে আর সূর্য উঠতে দেখে নাই।
বলেন প্রস্তুতি কতটুকু? সারাদিন ভোগ করি আল্লাহরটা ভোগ করতেছি। একটু আগেই বুঝাইতেছিলাম যে আল্লাহরটা ভোগ করি। যদি প্রযুক্তি দিয়া এই দেহটা চালাইতে হতো, প্রযুক্তি বাদ দিলাম, আল্লাহ যদি দুনিয়ার সিস্টেম মতে বিল নিতেন যে আমার যেটাই ব্যবহার করবা বিল দিবা। যদি একটা দেখাই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 1 লিটার 50 টাকা, আরে 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 550-কে 30 দিয়া গুণ দেন। এই শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি, খাইতেন না, পড়তেন না, অক্সিজেন কিনতেন। যদি দুনিয়ার মানুষ প্রিপেড সিস্টেম বিদ্যুৎ বানাইতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে আল্লাহর দেওয়া এই মাথাটা দিয়া, তো আল্লাহ কি প্রযুক্তি এখানে ফিট করতে পারতেন না? এইখানে কি ভিতরে প্রযুক্তি নাই? হ্যাঁ, উনি তো শিক্ষিত মানুষ হবে। যদি একটা প্রশ্ন করি, আমাদের শরীরের ভিতরে রক্তের দুটা জিনিস আছে, একটা ব্লাড সেল, একটা হলো রেড সেল, আর একটা হলো হোয়াইট সেল, যেটাকে প্ল্যাটলেট বলে। ব্লাড ক্যান্সার হয়, হোয়াইট সেল যখন তৈরি না হয় তখন হয় ব্লাড ক্যান্সার। রেড সেল বাড়তে থাকে, হোয়াইট সেল কমতে থাকে। এই দুটা সেলকে যে আল্লাহ সিস্টেম মতো রাখেন, এটা যদি কোনো প্রযুক্তি দিয়ে করতে হতো, তাইলে মনে হয় এরকম একটা বড় বিল্ডিং একজনের জন্য লাগতো। শুধু আপনার রক্তের সেলটাকে ঠিক রাখার জন্য। কি রাখার জন্য? রক্তের শুধু সেলটাকে ঠিক রাখার জন্য। কোনো প্রযুক্তি নাই, কুদরত দিয়ে দুটাকে। আমি এই জন্য বলতেছি, আমি ভুক্তভোগী। আমার বড় ছেলে মারা গেছে ব্লাড ক্যান্সারে। আমি জানি এটার সম্বন্ধে, আমি জানি এর সম্বন্ধে ব্লাড ক্যান্সার কাকে বলে। শুধু কোনো কিছু না, রেড সেল হোয়াইট সেল বাড়তে থাকে, রেড সেল বাড়তে থাকে, রক্তগুলা তরল হয়ে যায়, আস্তে আস্তে এক এক জায়গা দিয়া বাহির হইতে শুরু করে, এক সময় মৃত্যুর কোলে ঢোলা পড়ে। এই যে প্রযুক্তি আল্লাহ ভিতরে ফিট করছে, যেটা দিয়ে আমাদেরকে চাঙ্গা রাখেন, কে ফিট করছে? এটাই বুঝাইতে চেয়েছিলাম যে ছিলাম না, আবার থাকবো না, চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা তো ভোগ করি উনারটা, প্রশ্নের জবাব দিব কি করে? কি করে কালকে জবাব দিব? আমারটা কে দিবে? আমারটা আমাকেই দিতে হবে। আমি ভোগ করতেছি সারাদিন। একটা দিয়া মানুষকে আল্লাহ আটকায় দিতে পারে, শুধু একটা নেয়ামত দিয়ে। একটা, যেমন দৃষ্টিশক্তি একটা নেয়ামত। এই মজমার কেউ বলতে পারবে যে এই পর্যন্ত কতবার দেখছি? আল্লাহ যদি বলে এটা মিলায়া দে, 40 বছর ছিলি, কতবার আমার এই 2 চক্ষু দিয়া দেখছো, সেটা মিলায়া দে। আর কিচ্ছু করতে হবে না, এটা শুধু মিলায়া দে। আর কত জিনিস দেখছিস। আমরা যখন দেখি না, তখন 26 কোটি ক্যামেরা ব্যবহার হয় একসাথে। 13, 26। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। যদিও আজকে কিচ্ছু বলেন না, অনেকে বলবে হুজুর আপনার কথা মানি না, তাইলে আল্লাহ ধরে না কেন? এটাই তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। নাযিরুন কাইফা তা'মালুন,
কি করতেছি দেখতেছে, কিরামান কাতিমিন ভিডিও করতেছে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা অডিও করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে কি ভাবতেছি এটা স্বয়ং আল্লাহ নিজে মনিটরিং করতেছে। বাঁচবেন কোথায়? কে আসবে ওই দিন? কোরআন তো সুস্পষ্ট। এই জন্যই তো আমরা হাতে পায়ে দৌড়ি, নাইলে ধরার কোনো প্রয়োজন ছিল না। আমরাও অটো চালায় জীবন কাটায়া দিতাম, অন্য কোনো পেশায় যুক্ত হইতাম। কেন আমরা মসজিদে ইমামতি করতাম? যার যার নামাজ শেষে পড়ানে, ওর জান্নাতে তো ও যাবে, আমার কি ঠেকা লাগলো যে আমি 10,000 টাকা বেতন দিয়ে মসজিদে পড়া থাকবো? অটো চালাইলে তো 30,000 কামান যায়, 20,000 তো কামানো যাবে। কেন পড়া থাকবে মসজিদে? কেন করবে মাদ্রাসা? কি দরকার ছিল আপনাদের ছেলে পেলেদের পিছে পড়া? চাচা আপনা যান বাঁচা, এটা করলেই তো চলতো। দরকারটা কি ছিল? শুধু বুঝাইতেছি দায়িত্ব কাঁধে, এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য বলতেছি চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে ভোগ করতেছি, কিচ্ছু বলে না, বিলও চায় না, কিচ্ছু বলে না। নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর দেওয়া যৌবন দিয়া। বলেন একজন যুবকের যৌবনের দাম কত? দুনিয়ার কোন ফ্যাক্টরিতে যৌবন তৈরি হয়? বিজ্ঞান কোথায় যৌবন তৈরি করছে? হারবালে কি যৌবন পাওয়া যায়? না কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না চাইনিজ হারবালে। আমাকে তো বুঝাইতে হবে না, অহংকার করে বলতেছি না। দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি, আমার কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। 103টা দেশ দেখা শেষ, 60টা মহাদেশ দেখা শেষ। এই জন্য যুবকদেরকে পায়ে ধরা বুঝাইতেছি, নাহলে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না আপনাদের পায়ে ধরা। চলে যাব, প্রস্তুতি কতটুক ভাবেন? মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। অনেক অসুস্থ বাজারে ঘুরতেছে, আর অনেক সুস্থ ব্যক্তি কবরের নিচে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বৃদ্ধ বাজারে এখনো ঘুরে, অনেক যুবক চলে গেছে কবরে। সকালে ডিজিটাল ঘোড়ায় বাহির হয়েছে, আধা ঘন্টা যায় না লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। ডিজিটাল ঘোড়া চিনেন? বাইক বাইক, এটা ডিজিটাল ঘোড়া। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, কেউ আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়াই যখন আবু তালেবের জন্য কাজে লাগে নাই, তো আপনারটা আপনার জন্য কার ছোঁয়া কাজে লাগবে? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আবু তালেবও চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নিজের হাতে। ওই হাতের ইশারা যে পাইছে তারও ভাগ্য খুলে গেছে। হাজারো প্রমাণ দেওয়া যাবে হাদিস থেকে, শুধু ইশারা করছে। মরা গুলশাবকে ইশারা করছে, জীবিত হয়ে চিৎকার দিয়া বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আমি হাদিসে লিপিবদ্ধ থাকবো, কিয়ামত পর্যন্ত উলামা আমাকে পড়বে আর আমাকে শোনাবে মানুষের সামনে, যেমন আমি শুনাইতেছি। ভাগ্য খুলে গেছে ইশারায় শুধু। আবু তালেবের ভাগ্য খোলে নাই। চলেন আজকে তওবা করি, তওবা। রাত্র আর বাড়াইতে চাইতেছি না, কালকে কর্মদিবস আছে। কর্মদিবস না থাকতো তাহলে লম্বা করা যেত, কালকে কর্মদিবস আছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না। আর প্রধান অতিথিও আমার জন্য অপেক্ষায় বসে আছে। এই জন্য চলেন তওবা করি, তওবা। এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিলেন, ট্যাবলেট দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন, সবচেয়ে বড় জিনিস দিছিলেন তওবা করা, সরি বলা। সরি,
আমার সমাজে সরি নাই। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, আমার এক রিলেটিভ আছে, হ্যাঁ, আয়ারল্যান্ডে থাকে, ওর ছোট ছোট দুইটা বাচ্চা গত বছরের আগের বছর দেশে আসছিল। তা আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বাংলাদেশে থাকবে না? কয় না। কেন? বলছে তোমাদের ভিতরে দুটা জিনিস নাই। দুটা মানি? কয় তোমরা সরি বলো না, দোষ কইরা সরি বলো না, আর দ্বিতীয় হইল তোমরা ধমকায় কথা বলো, ধমকের ভাষা ব্যবহার করো, ধমকের ভাষা। দেখবেন বাবা ছেলেকে ধমকায় পাঠায়, চল বাজারতে নিয়ে আয়, মালিক কর্মচারী ধমকায় বলে বেরো। অথচ মুসলমানের ভাষা এরকম না। ওরা শিখছে আমাদের থেকে, আমরা শিখি নাই। এটা আমাদের ছিল, আমাদের ব্যবহারটা আমাদের ছিল, ওরা শিখছে। ওইখানে সবাই সরি বলে, হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত। হাই লেভেলও যদি ভুল করে তো সরি বলে। আমার সাথে প্রমাণ আছে, আমি চিনি। তো দুই ছেলে বলতেছে আমরা এই দেশে থাকবো না, সরি বলো না তোমরা, আর ধমকায়া কথা বলো, ধমকায়া। আসেন আল্লাহর কাছে তওবা করি। তওবার নামই সরি। আল্লাহ আমাদেরকে বড় হাতিয়ার দিছিল। মৃত্যুর পরে আমার কথাই বাজানো হবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, আজকের কথাগুলোই কালকে কানে ধ্বনি দিবে আল্লাহ। আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়া নাযীর। কোরআন বলে তোকে হাতে পায়ে ধরে বুঝানো হয়েছিল। যদি ওই সময় মনের থেকে মাইনা নিয়ে সরি বলতি, রব্বে কাবার কসম, শেষ কথা, এখন আল্লাহ ডাকতেছে আমাদেরকে। এখন প্রথম আকাশে আছে, বুখারীর রিওয়ায়াত, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, সারাদিন গুনাহ করছি, তাতে কিছু আসে যায় না। আমি এখন চলে আসছি তোদের দুনিয়ার ছাদে, মাফ করার জন্য। হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কিন্তু এই সমাজ তো ডেলি ঘুমায় তওবা না কইরা। করবেন তওবা? কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। বললেন নামান, যদি মনের থেকে বইলা থাকেন আপনার গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে বলো ভালোবাসে। নাইলে একটা কথা দেখাই, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? 5 বেলা আল্লাহ ডাকে, ঠিক না? কয়জন সাড়া দেই? এই ফ্যাক্টরির মালিক যদি কর্মচারীকে ডাকলো, আরো শুনলো, 5 বার ডাকলো, আরো কোনো বুরুক্ষেপই করলো না, শোনা সহ, বলেন গারধাক্কা দিবে না দিবে না? হ্যাঁ, কি গারধাক্কা দিবে? চাকরির থেকে আউট, ঠিক না? তোর মতো বেয়াদবের দরকার নাই, ঠিক না? এটাই তো বলবে। 5 বেলা কে ডাকে? হ্যাঁ, যার হাতে হায়াত, যার হাতে মৌত, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এখনো কি চোখের পর্দা খোলে নাই? অতি 16 বছর তো দেখতাম আমরা, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখতো হাত করি নিয়ে কে জানি দাঁড়ায় আছে। বলতো তুই স্বপ্নে ভাবছস, আমরা স্বপ্নটাকে ট্যাগ করছি, ট্যাকিং করে জানতে পারছি তুমি ঘুমের মতরে ভাবতেছ, আমাদেরকে ফালায়া দিবা, ঠিক না? হ্যাঁ, তারপরে পড়ছে না পড়ে নাই? আমি যদিও আপনাকে স্বাধীনতা দেখি নাই, কেন আমি 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ডে। যেদিন স্বাধীন হয়েছে ওদিন আমি মাটিতেই ছিলাম না, আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে এখানে বুঝছি আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের দেশের যুবক 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 যুবক, ওরা তো জানে না ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে পেন্টাগনে। সারা দুনিয়ার বড় বড় গবেষণাগারে গবেষণা হইতেছে বাংলাদেশের যুবক নিয়ে, যে এই বিচ্ছু কোত্থেকে আসলো। ওরাও তো জানে না ওগুলো নিয়ে কোথায় গবেষণা হয়। চলো আমি দেখায় নিয়ে আসি পেন্টাগন কাকে বলে।
আল্লাহ আল্লাহ 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। শতকরা 90 জন আসে না, সবাই বলে আমি ব্যস্ত। শেষ এটাও শুনে নেন, মালাকুল মউত প্রথম আইসা যে চিৎকারটা দিবে কানের কাছে ফাটানোর জন্য, প্রথম চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। আসামি যখন পালাইতে থাকে আর পুলিশের হাতে আসে, প্রশাসনের যখন প্রথম থাবায় পড়ে, তো প্রশাসনের লোক চিৎকার দিয়া বলে এখন পালাবি কোথায়। আধিপত্যওয়ালার মানুষগুলার রোশানলে পড়লে যেরকম চিৎকার দিয়া বলে যাবি কোথায়, মালাকুল মউত প্রথম আইসা একটা চিৎকার দিবে জালাল আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তওবা যখন করছেন অঙ্গীকার করেন, কমসে কম একটা কাজ করেন আজকের থেকে, নামাজ আর ছাড়বো না। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।